ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, এইটা আমরা পড়ব ডাল্টনের অংশ চাপ সূত্র। খুব মন দিয়ে শোনো, কাকে বলে? পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এমন একাধিক গ্যাসের একটি মিশ্রণকে যদি একটা বদ্ধ পাত্রে রাখা যায় কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে গ্যাস মিশ্রণটা পাত্রের দেওয়ালে চাপ দেবে। গ্যাস মিশ্রণটি পাত্রের দেওয়ালে যে চাপ দেয় তা গ্যাস মিশ্রণের প্রত্যেকটা উপাদান গ্যাসের অংশ চাপের যোগফলের সমান হয়। কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, আমি ইংরেজিতে বলছি পরে, পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না এমন একাধিক গ্যাসের একটা মিশ্রণকে কোনো নির্দিষ্ট আয়তনের পাত্রের মধ্যে রেখে দিলে সেই গ্যাস মিশ্রণটি পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে তা গ্যাস মিশ্রণের প্রত্যেকটি উপাদান গ্যাসের অংশ চাপের যোগফলের সমান হবে। ধরো টি পরম উষ্ণতায় জি আয়তনের একটা পাত্র নিয়েছো, সেখানে তুমি একটা গ্যাস মিশ্রণ রেখেছ। যে গ্যাস মিশ্রণের উপাদান গ্যাসগুলো পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। আমাদের হাতের কাছে এরকম একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে বাতাস। বাতাসে অনেকগুলো গ্যাস মিশে থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অনেক নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প এসব মিশে থাকে। তারা কেউই সাধারণ অবস্থায় পরস্পরের সাথে বিক্রিয়া করে না। তাহলে বাতাস হচ্ছে এরকম একটা গ্যাস মিশ্রণ, যে মিশ্রণের উপাদান গ্যাসগুলো পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। তো সেরকম বাতাসকে যদি আমি এই পাত্রের মধ্যে রাখি, তাহলে বাতাসের যে উপাদান গ্যাস অর্থাৎ নাইট্রোজেন বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড, তারা পাত্রের দেওয়ালে চাপ দেবে। তো গ্যাস মিশ্রণ মানে বাতাসের মোট চাপ কত হবে? বাতাসের মোট চাপ হবে বাতাসের যে উপাদান অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই প্রত্যেকটা উপাদান গ্যাসের অংশ চাপের যোগফলের সমান। টোটাল প্রেসার পি, টোটাল প্রেসার P equal to P1 plus P2 plus P3 plus dot plus Pn। গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসগুলোর অংশ চাপের যোগফলের সমান। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার অংশ চাপটা তাহলে কি, এটা বলে দেব। অবশ্যই অংশ চাপটা আমি ব্যাখ্যা করছি। যদি তুমি এই ভি আয়তনের পাত্র থেকে, ধরো এর মধ্যে তুমি 100 সিসি বাতাস রেখেছিলে, বাতাসের উপাদানগুলো তোমরা জানো। বাতাস যদি 100 সিসি নেওয়া হয়, তাহলে নাইট্রোজেন থাকে 77 সিসির মতো রাখলে। নাইট্রোজেন গ্যাসটা কতটা থাকে? অলমোস্ট ইকুয়াল টু 77 সিসি। অক্সিজেন গ্যাস কত থাকে? অলমোস্ট ইকুয়াল টু 20.6 সিসি। ঠিক আছে,
তো তুমি এই পাত্রের মধ্যে থেকে বাতাসটাকে পুরোপুরি বের করে নিলে পাত্রটা এমটি হয়ে যাবে, খালি। তারপর তার মধ্যে এই 77 সিসি নাইট্রোজেন প্রবেশ করালে। কেন 77 সিসি নাইট্রোজেন? কেন? কারণ ওটাই 100 সিসি বাতাসের মধ্যে উপস্থিত ছিল, কিন্তু আগাগোড়া টেম্পারেচারটি রাখতে হবে। আগেও টি ছিল, পরেও টেম্পারেচারটাকে টি রাখতে হবে, টেম্পারেচারটাকে পাল্টানো যাবে না, একই উষ্ণতায়। এটা নাইট্রোজেনকে আমরা বলছি গ্যাস মিক্সচারে উপাদান গ্যাস। তো গ্যাস মিশ্রণের মধ্যে উপাদান গ্যাসটা যে আয়তনে ছিল সেই আয়তনেই আমি সেটাকে পাত্রের মধ্যে প্রবেশ করালাম, উষ্ণতা একই বা স্থির রেখে। তাহলে এই নাইট্রোজেন গ্যাস যখন এককভাবে আছে তখন সে একটা চাপ দেবে, যে চাপটা দেবে সেটা হচ্ছে নাইট্রোজেনের অংশ চাপ। সেটা কত জানলাম? নাইট্রোজেনকে বের করে নিলাম এখানে, আবার ভ্যাকুয়াম করে দিলাম, করে দিয়ে এবার অক্সিজেন ঢোকালাম। কতটা অক্সিজেন ঢোকালাম? 20.6 সিসি অক্সিজেন ঢোকালাম এককভাবে। যখন অক্সিজেন ঢোকাচ্ছি তখন অন্য কোনো গ্যাস নাই, টেম্পারেচার কিন্তু একই রেখে দিয়েছি, টি কেলভিন। তাহলে 20.6 সিসি অক্সিজেন এককভাবে পাত্রের দেওয়ালে চাপ দিল, যে চাপটা দিল সেটা হচ্ছে অক্সিজেনের অংশ চাপ। তোমরা বলতে পারো স্যার 20.6 কেন, তার চেয়ে বেশি নয় কেন বা কম নয় কেন? কারণ এই গ্যাসটাই তো 100 সিসি বাতাসের মধ্যে উপস্থিত ছিল। এরকম করে আমরা 100 সিসি বাতাসের মধ্যে যে উপাদান গ্যাসগুলো যে আয়তনে ছিল সেই আয়তনে এককভাবে উপাদান গ্যাসগুলোকে ওই পাত্রের মধ্যে প্রবেশ করাতে লাগলাম এককভাবে, কিন্তু সর্বদা টেম্পারেচারকে টি কেলভিন রেখে দেওয়া হয়েছে। এতে করে উপাদান গ্যাসগুলো পাত্রের দেওয়ালে যে চাপ দিল সেগুলোকে উপাদান গ্যাসের অংশ চাপ বলে আমরা ধরব, এবং সেই অংশ চাপগুলো যোগ করলে পরে তবে আমি মোট চাপটা বের করতে পারব। বোঝা যাচ্ছে? এবার আমি একটু ইংরেজিতে বলি। At a particular temperature, if a gas mixture containing two or more than two gases which do not react with each other is kept in a vessel, then the total pressure of the gas mixture inside the vessel is the summation of the partial pressure of each of the component gas of the gas mixture inside the vessel. Abaro boli, at a particular temperature, if a gas mixture containing two or more than two gases is kept in a vessel, then the total pressure of the gas mixture is the summation of the partial pressure of each of the component gas present in the gas mixture. Total pressure ta ki hobe? Summation of partial pressure of each of the component gas present in the gas mixture. তাহলে একটা গ্যাস মিক্সচার তুমি নিলে যেখানে দুই বা তার চাইতে বেশি গ্যাস আছে, কিন্তু কন্ডিশন একটা, তারা পরস্পরের সাথে রিঅ্যাক্ট করলে কিন্তু হবে না, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে গেলে হবে না। বুঝতে পারছো কথাটা? The total pressure of the gas mixture, তাহলে যখনই তুমি গ্যাস মিক্সচারটাকে ভেসেলে রাখছো, গ্যাস মিক্সচারটা একটা প্রেসার দিচ্ছে ভেসেলের ওয়ালের উপর। The total pressure of the gas mixture, এটা কত হবে? Summation of partial pressure of each of the component gas. গ্যাস মিক্সচারের মধ্যে যতগুলো উপাদান গ্যাস আছে
তাদের প্রত্যেকের অংশচাপ পার্শিয়াল প্রেসারের সামেশন যোগফল হচ্ছে টোটাল প্রেসার। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার? তা আমি বলবো যে গ্যাস মিক্সচারের মধ্যে ওর কম্পোনেন্ট গ্যাসটা যে ভলিউমে আছে সেই ভলিউমে কম্পোনেন্ট গ্যাসকে এককভাবে ওই ভেসেলের মধ্যে রাখো, এককভাবে, মিক্সচারের মধ্যে করে না, আলাদা করে। টেম্পারেচারটা ফিক্সড রেখে, মিক্সচারটাকেও তুমি টি টেম্পারেচারে রেখেছিলে, এখন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গ্যাসটাকেও তোমাকে টি টেম্পারেচারে রাখতে হবে। তাই যদি রাখা যায় তাহলে পরে ওই কম্পোনেন্ট গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ দেবে সেটা হচ্ছে ওই কম্পোনেন্ট গ্যাসের পার্শিয়াল প্রেসার। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছিলাম এয়ারের। এয়ার একটা খুব সুন্দর উদাহরণ। এয়ার হচ্ছে তোমার গ্যাস মিক্সচার, অনেকগুলো গ্যাস মিশে থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, নানান ধরনের ইনার্ট গ্যাস, এই সব কিছুই তোমার মিশে থাকে এয়ারের মধ্যে। তুমি এয়ারকে যদি এই পাত্রে রাখো, ধরো 100 সিসি এয়ারকে পাত্রে রেখেছো, তো 100 সিসি এয়ারকে পাত্রে রাখলে তার মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী 77 সিসি নাইট্রোজেন থাকে, 20.6 সিসি অক্সিজেন থাকে, হ্যাঁ, আরো সব অন্য গ্যাসগুলো অন্য পরিমাণে থাকে। তো 100 সিসি এয়ার কতটা চাপ দেবে? টেম্পারেচারটা কিন্তু টি থাকলো, 100 সিসি এয়ার কতটা প্রেসার দেবে না, এয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে বা এয়ারের মধ্যে যে অক্সিজেন আছে বা কার্বন ডাইঅক্সাইড বা অন্য যে কোনো কম্পোনেন্ট গ্যাস আছে, সেই কম্পোনেন্ট গ্যাসগুলো যে পার্শিয়াল প্রেসার তার যোগফল হচ্ছে এয়ারের টোটাল প্রেসার। এবার পার্শিয়াল প্রেসার কি করে বার করব? আমি বলছি ওই পাত্র থেকে এয়ারটাকে পুরো বের করে নাও, করে নিলে এটা একদম ভ্যাকুয়াম হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, একদম ভ্যাকুয়াম। তার মধ্যে তুমি 20.6 সিসি অক্সিজেন গ্যাসকে ইন্ট্রোডিউস করো বা প্রবেশ করাও। তুমি বলবে কেন 20.6 কেন? কারণ এই অক্সিজেন গ্যাসটাই ওই গ্যাস মিক্সচারের মধ্যে ছিল। এই 20.6 সিসি অক্সিজেন গ্যাস ইন্ডিভিজুয়ালি পাত্রের দেওয়ালের মধ্যে যে চাপটা দেবে সেটা হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার। সেটা জানা হলে তুমি অক্সিজেনটাকে বের করে নাও, আবার ভ্যাকুয়াম করে দিলে, ভ্যাকুয়াম করে দিয়ে এবার এর মধ্যে নাইট্রোজেন গ্যাস পাঠালে। এবার কতটা নাইট্রোজেন? 100 সিসি বাতাসে যতটা নাইট্রোজেন থাকে, কতটা নাইট্রোজেন থাকে 100 সিসি বাতাসে? না 77 সিসির কাছে। তো 77 সিসি নাইট্রোজেন তুমি প্রবেশ করালে ইন্ডিভিজুয়ালি, এককভাবে, টেম্পারেচারটা টি রেখে, তাহলে নাইট্রোজেন যে প্রেসার দেবে সেটা হচ্ছে নাইট্রোজেনের অংশটা। বুঝতে পারছো কথা? এরকম করে আলাদা আলাদা করে এয়ারের মধ্যে যত রকমের কম্পোনেন্ট গ্যাস আছে তুমি প্রত্যেকের পার্শিয়াল প্রেসার এরকম করে তুমি বার করে নিতে পারো। তারপর সেই পার্শিয়াল প্রেসারগুলোকে যোগ করে দিলে পরেই তুমি একটা টোটাল প্রেসার পাবে। এইটাই হচ্ছে ডাল্টনের ল অফ পার্শিয়াল প্রেসার বা অংশ চাপ সূত্র। এইখান থেকে একটা প্রমাণ করতে দেয়, যেমন প্রমাণ করো পার্শিয়াল প্রেসার অংশ চাপ সমান মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেসার। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। প্রমাণ করো অংশ চাপ সমান মোল
ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমি প্রমাণটার মধ্যে নিশ্চয়ই আসছি, তার আগে একটু মোল ভগ্নাংশ কাকে বলে বলে নিই। ধরো কোন একটা পাত্রের মধ্যে তুমি 7 গ্রাম নাইট্রোজেন আর 4 গ্রাম অক্সিজেন রেখেছ। দুটো গ্যাসের একটা মিক্সচার আছে, 7 গ্রাম নাইট্রোজেন আর 4 গ্রাম অক্সিজেন। তা 7 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন? 7 গ্রাম নাইট্রোজেন মানে 7/28 মোল নাইট্রোজেন, ওয়েট বাই মলিকুলার ওয়েট। এত মোল নাইট্রোজেন, তার মানে 1/4 মোল নাইট্রোজেন। 1/4 মোল নাইট্রোজেন। 7 গ্রাম অক্সিজেন মানে 1/4 মোল নাইট্রোজেন। 4 গ্রাম অক্সিজেন মানে 4/32 মোল অক্সিজেন। তার মানে 1/8 মোল অক্সিজেন। একের 8 মোল অক্সিজেন। তাহলে টোটাল নাম্বার অফ মোল, টোটাল নাম্বার অফ মোল, মোট মোল সংখ্যা কত? ইকুয়াল টু 1/4 প্লাস 1/8 সমান 3/8। টোটাল নাম্বার অফ মোল হচ্ছে 3/8। তাহলে মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন কত হবে জানো? 1/4/3/8। 2/3। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। সিমিলারলি মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন সেটা কত হবে? 1/8/3/8 মানে 1/3। এবং এই দুটোকে যদি যোগ করো, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন আর মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন যদি যোগ করা যায়, তাহলে যোগফলটা বেরোবে 1। পরিষ্কার? এই হচ্ছে মোল ভগ্নাংশ। তো আমাকে প্রমাণ করতে হবে অংশ চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমরা এই প্রমাণটার মধ্যে এবার যেতে চাই। ধরি টি পরম উষ্ণতায়, ধরি টি পরম উষ্ণতায় ভি আয়তনের পাত্রে, ধরি টি পরম উষ্ণতায় অ্যাবসলিউট টেম্পারেচারে, at absolute temperature T, ভি আয়তনের পাত্র, পাত্রের আয়তন হচ্ছে ভি বা ভলিউম হচ্ছে ভি। আমি দুটো গ্যাস রেখেছি, N1 মোল এ গ্যাস, N1 মোল এ গ্যাস ও N2 মোল বি গ্যাস রাখে রেখেছি। N1 মোল এ গ্যাস ও N2 মোল বি গ্যাস রেখেছি।
N1 মোল A গ্যাস এবং N2 মোল B গ্যাস রেখেছি। কোথায় রেখেছি? একটা V আয়তনের পাত্রের মধ্যে রেখেছি। V ভলিউমের পাত্রের মধ্যে রেখেছি, V ভলিউম। আর T হচ্ছে টেম্পারেচার। অবশ্যই A এবং B পরস্পরের সাথে বিক্রিয়া করবে না, করলে ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারটা থাকবেই না। A and B do not react with each other। তাহলে মোট মোল সংখ্যা কত হলো? টোটাল নাম্বার অফ মোল কত হলো? মোট মোল সংখ্যা, টোটাল মোল, টোটাল মোল, টোটাল নাম্বার অফ মোল equal to N1 plus N2। টোটাল নাম্বার অফ মোল হলো কত? N1 plus N2। যদি গ্যাস মিশ্রণে if the total pressure of the gas mixture, গ্যাস মিশ্রণের মোট চাপ P হয়, যদি গ্যাস মিশ্রণের মোট চাপ P হয়, if the total pressure of the gas mixture be P, মানে A আর B রেখেছি তো, তাদের মিলিত চাপ যদি P হয়, if the total pressure of the gas mixture be P, তাহলে then from ideal gas equation, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র থেকে, then from ideal gas equation, আদর্শ গ্যাস সমীকরণ সূত্র থেকে, then from ideal gas equation, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র থেকে we can write for gas mixture, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে লেখা যায় যে we can write for gas mixture, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে লেখা যায় যে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে লেখা যায় যে কি লেখা যায়? we can write for gas mixture, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে লেখা যায় যে PV equal to N1 plus N2 RT। N1 plus N2 মানে টোটাল মোল, এটা ক্যাটমার্ক ইকুয়েশন নাম দিয়ে রাখো। PV equal to N1 plus N2 RT। এইবার লিখো উষ্ণতা স্থির রেখে, কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, উষ্ণতা স্থির রেখে কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, যদি N1 মোল A গ্যাসকে এককভাবে ওই পাত্রে রাখা যায়, if N1 মোল A gas is introduced into that vessel, যদি N1 মোল A গ্যাসকে এককভাবে ওই পাত্রে রাখা যায়, if N1 মোল A gas is introduced into the vessel, তাহলে then from ideal gas equation, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র থেকে, then from ideal gas equation we can write for a gas, আমরা A গ্যাসের জন্য লিখতে পারি then from ideal gas equation we can write for a gas, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র থেকে আমরা A গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি যে P1V equal to N1 RT, যেখানে P1 হচ্ছে A গ্যাসের অংশ চাপ, পার্শিয়াল প্রেসার অফ A গ্যাস, partial pressure of A gas, partial pressure of A gas। A গ্যাসকে যখন তুমি এককভাবে রাখছো, তখন যে চাপটা দেবে সেটা পুরোপুরি A গ্যাসের চাপ, অন্য কোনো গ্যাসের চাপ নয়। তো সেটা যদি P1 হয়, তাহলে P1 into V সমান কি হবে?
N1 RT, P1 ইন্টু ভি হবে N1 RT। এটা ইকুয়েশন নাম্বার 2। এইবার তুমি 2 কে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করো, ডিভাইডিং ইকুয়েশন 2/1। 2 নম্বর সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাচ্ছি, কি পাচ্ছি? 2 নম্বরে আছে P1V বাই PV ইকুয়াল টু N1 RT divided by N1 plus N2 into RT। তাহলে RT RT কেটে গেল, VV কেটে গেল, তাহলে P1 equal to N1 divided by N1 plus N2 into P। N1 divided by N1 plus N2 into P, অর্থাৎ অংশ চাপ সমান মোল ভগ্নাংশ। P1টা কি? A গ্যাসের অংশ চাপ সমান A গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। বোঝা যাচ্ছে? অনুরূপভাবে পরেরটা প্রমাণ করার সেভাবে দরকার নেই, তুমি লিখে দেবে সিমিলারলি উই ক্যান রাইট। অনুরূপভাবে আমরা লিখতে পারি যে সিমিলারলি উই ক্যান রাইট ইন কেস অফ বি গ্যাস। অনুরূপভাবে বি গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে P2 equal to N2 divided by N1 plus N2 into P, যেখানে P2 হচ্ছে বি গ্যাসের অংশ চাপ, যেখানে P2 হচ্ছে গিয়ে বি গ্যাসের অংশ চাপ। ঠিক আছে, এইভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে অংশ চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ বা পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এখান থেকে অঙ্ক থাকে, আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে 2-4টে অঙ্ক বসে ফর্মুলাটাকে আরেকটু ধাতস্থ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত।